আমরা দাবি জানিয়েছি এই যে 4.25 লক্ষ শূন্য পদ কথা বলা হয়েছে রয়েছে, এখনো লক্ষ লক্ষ বেকার শিক্ষিত বেকার তরুণরা তারা বেকারত্বের বোঝা নিয়ে আছে। আপনারা দ্রুত এই শূন্য পদগুলোতে নিয়োগের ব্যবস্থা করেন না কেন? নিয়োগের ব্যবস্থা করতে হবে। এবং এই বিভিন্ন পদে যে ফ্যাসিবাদের দোসররা রয়েছে আমলাতন্ত্রের ভিতরে এবং এই পিএসসির ভিতরেও এক আওয়ামী লীগ আমলের দলীয় কোটায় যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, যারা দুর্নীতিবাজ রয়েছে, তাদেরকে একসাথে রেখে এক টেবিলে রেখে আপনারা কিভাবে এই রাষ্ট্র ব্যবস্থাকে সামনে নিয়ে যাবেন? এইটা কি কোনোদিন সম্ভব? এটা কোনোদিন সম্ভব? কখনোই সম্ভব না। আওয়ামী কোটারি ফ্যাসিবাদের দোসর যারা দুর্নীতিবাজ যারা, তাদেরকে আইডেন্টিফাই করে দ্রুত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমরা দেখি যে একজনকে এই পল্টন থেকে নিয়ে তাকে সরানো হয়েছে, এই গোলাম রব্বানী ওনার ভাই গোলাম রুহানিকে কোথায় দেওয়া হয়েছিল? খাগড়াছড়িতে দেওয়া হয়েছে। আরে এই লোক তো আমাকে মামলা দিয়েছিল, তার মামলার কারণে আমাকে 7-7 মাস জেল খাটতে হয়েছে, আমার তো কোনো অপরাধ ছিল না। মানে আমি আমার কথা বলছি শুধু না, এরকম হাজার হাজার মানুষকে অন্যায়ভাবে তারা অত্যাচার করেছে, নিপীড়ন করেছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো ন্যায্য দাবি দাওয়া নিয়ে আন্দোলন করলে তাদের উপরে তারা দানবের মতো হামলে পড়েছে। এই এডিসি হারুন কোথায়? কোথায় সেই এডিসি হারুন যারা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পশুর মতো হামলা করেছে? আমরা এই সরকারের কাছে জানতে চাই এডিসি হারুন কোথায়? তারা যদি এখনো প্রশাসনের চাকরিতে বহাল তবিয়তে থাকে, আমি মনে করি যারা সরকারে আছেন আপনাদের লজ্জা হওয়া উচিত। এটি আপনাদের ব্যর্থতা। কেন আমাদেরকে আবার এই বিশ্ববিদ্যালয়ের এই লাইব্রেরির সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে হবে? আমি মনে করি এই যে দাবিগুলো জানানো হয়েছে, এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য যদি আবার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আন্দোলনে নামতে হয়, তবে এটি হবে এই বিশ্ববিদ্যালয় কলেজের বেকারদের সাথে তামাশা করা, এই বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদেরকে অপমান করা, অপদস্থ করা, এবং আপনাদের জন্য চরম ব্যর্থতা। যাদের রক্ত, যাদের স্লোগান, যাদের জীবনের উপর দিয়ে আপনারা আজকে দায়িত্বশীল জায়গায় বসেছেন, আপনারা তাদের কথা ভুলে যাবেন না। আমার সুস্পষ্ট মনে আছে এই লাইব্রেরির সামনেই যারা এখন উপদেষ্টা আছেন, জনাব আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, অনেক যারা আছেন, এই ছাত্র অধিকার পরিষদের ব্যানারেই তারা এই দাবিগুলো আদায় করার জন্য লিফলেট বিতরণ করেছেন। এই বিশ্ববিদ্যালয়ে তারা আন্দোলন করেছেন। এখন কেন এই কাজগুলো করতে এত গড়িমসি, এত বিলম্ব? আপনারা এখানে বলতে হয় যে যারাই সরকারে যায়, যাওয়ার আগে অনেক বড় বড় কথা বলে, কিন্তু সরকারে গেলে বেকারদের কথা দেখা যায় এখন সবাই ভুলে গেছে। তবে আমরা এটি বিশ্বাস করতে চাই না। আমরা মনে করি যে আমাদের যে ভাইরা এখন উপদেষ্টা দায়িত্ব পালন করছেন, তারা তাদের সহযোদ্ধা, তাদের সাথে যারা আন্দোলন করেছে, স্লোগান দিয়েছে, একসাথে যারা এখন চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছে, তাদের কথা ভুলে যাবেন না। আমরা আশা করি তারা আওয়ামী লীগের মতো আচরণ করবেন না। এবং প্রশ্নফাঁস যে ক্যান্সার, যে মহামারী আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশের চাকরি ব্যবস্থা, আমাদের বেকারদের স্বপ্নকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে, সেই প্রশ্নফাঁস কোনোভাবেই যেন আর না হয়। এবং বিগত সময়ে যেই সমস্ত পরীক্ষায় প্রশ্নফাঁস হয়েছে, দুর্নীতি হয়েছে, সেগুলোকে তদন্ত করতে হবে। এই দুর্নীতিবাজরা, এই প্রশ্নফাঁসকারীরা, তারা এখন সরকারের যে পদেই থাকুক না কেন, তাদেরকে সেখান থেকে বহিষ্কার করতে হবে, অপসারণ করতে হবে। এবং যারা এই সমস্ত কাজের সাথে জড়িত, এই দুর্নীতির সাথে জড়িত, স্বজনপ্রীতির সাথে জড়িত, তাদেরকেও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।